তা ভাই তুমি সবকিছু বললা, তাড়াতাড়ি আয় বড় লুঙ্গি উপরে তুললা। আচ্ছা তুই গিয়া সামলা চাচা রে, আমি আইতাছি দেখি কেমনে পিছন মারুন যা চাচার পকেটে। তা ভাই হ্যাঁ কি কইলো, গরু কি কিনবো? না কিন্তু না, হুগা মারবো। তা ভাই দেখো দাম যাতে কম না দেয়। আরে না ভাই তুমি চিন্তা করো না, ওই লোক ভালো আছে, ওই লোকে মিথ্যা কথা কয় না একটাও। তুমি না যে তুমি পাইবা। কিরালমগের গরু কি এটা নাকি? হ ভাই গরু এটাই, গরু কালারটা দেহ একেবারে মাখন। তা চাচা কুরবানি দেওয়ার লাগে গরুটা নিতাম, তে কোন দিহি দাম কত দিতাম? যেহেতু কোরবানি লেগে নিবা দামটা তুমি কও। তা চাচা গরুর বাজার তো এবার একেবারে কম, তাহলে 20,000 টাকাই দেই। ধরু মিয়া তোমার ইনসাফ বিচার এটাই হইলো। হ চাচা। না বাবু 20,000 টাকা গরু দিতাম না। তা ভাই গরুর দাম তো আসলেই কম। তো ভাই তুমি আমার মানটা রাখো, বাইরে 25,000 টাকা দিয়ে দিও। আচ্ছা তুই যেহেতু কইলি, তাহলে চাচা 25,000 দিতাছি, তুমি আর একটা কথাও কইও না। না বাবু না, 25,000 টাকা গরু দিতাম না। বড় ভাই গরু কালারটা কিন্তু মাখন, কোরবানি দিলে 100 থেকে 200 হয়ে যাবো। তো ভাই আমরা একটা কথা কই, তুমি বাইরে 30,000 টাকাই দেও। 30,000 টাকা দিয়ে আমি গরু নিতাম না। 30,000 টাকা দেয় এইটা গরু থেকে আমি তো ইন্ডিয়ান গরুই পাই। তারপরেও তুই যেহেতু কইতেছস গরুটা আমার পছন্দ হইছে, কুরবানি দিলে হইব, তাহলে চাচা 30,000 টাকা আমি দিতাছি, তুমি আর একটা কথাও কইও না। দিলে দেও, না দিলে আমি যাইগা। ভাই তুমি আর একটা কথা কইও না, দেয়া দেও, পরে কিন্তু 20,000 টাকা কেউ নিত না। আরে বাবু তুমি আমার কথাটা শোনো। ধর্মিয়া তুমি আর একটা কথা কইও না। ভাই লওছে গরুটা লওছে। আচ্ছা চাচা তাহলে লয়ে গেলাম।